নিউজ এট টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সন্ধ্যা। দেশ বিদেশের হরেক রকম খবর নিয়ে আমি সুছন্দা আপনাদের সঙ্গে। এক ঝলক। ত্রিবেণী সঙ্গমে যোগীর পুণ্য স্নান। স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষায় সফল ভারত। দেশে কেপটাউন কনভেনশন অনুমোদনের পথে ভারত। দ্বিপাক্ষিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সহমত ভারত ও ফ্রান্স। আজ বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে যোগী প্রশাসনের মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আড়ালের ত্রিবেণী সংকুলে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। 2019 সালের কুম্ভের পর 2025-এ মহাকুম্ভেও মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, সরকারের তরফে মুখ্যমন্ত্রী এই বৈঠক থেকে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে একাধিক সরকারি প্রকল্প ও যোজনার ঘোষণা করেন। দুপুর 12টা থেকে শুরু হয় এই বৈঠক। রাজ্যের 54 জন মন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যোগী সপারিষদ ত্রিবেণী সঙ্গমে পবিত্র জলে স্নান করেন। প্রাথমিকভাবে মেলা অথরিটির অডিটোরিয়ামে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। নিরাপত্তার কারণে পরে তা পরিবর্তন করা হয়। স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষায় সফল ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরবর্তী প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান যান্ত্রিক অংশ এই স্ক্র্যামজেট ইঞ্জিন। শব্দের দ্রুতগামিতার থেকেও 5 গুণ দ্রুত গতি সম্পন্ন হতে চলেছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাইপারসোনিক মিসাইল বর্তমানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে রীতিমতন টেক্কা দিতে পারবে। শত্রুপক্ষকে নিশানা করে ধ্বংস করার ক্ষেত্রেও লাগাতার উচ্চমানের নজির রাখবে। আমেরিকা, রাশিয়া, চীনের হাতে এই মুহূর্তে হাইপারসোনিক মিসাইল রয়েছে। অসামরিক বিমান ক্রয়ের ক্ষেত্রে একাধিক চুক্তিকে আরও সক্রিয় করে তোলার লক্ষ্যে কেপটাউন কনভেনশনকে অনুমোদন করতে চলেছে ভারত। কেপটাউন কনভেনশন নামক আন্তর্জাতিক চুক্তির প্রধান লক্ষ্য অসামরিক বিমানের ও হেলিকপ্টারের ইঞ্জিন সহ একাধিক যন্ত্রাংশের অর্থায়ন করা ও লিজ দেওয়ার ক্ষেত্রে একটা আইনি পরিকাঠামো প্রতিষ্ঠা করা। এছাড়াও পাওনাদার ও ইজারাদারদের স্বার্থরক্ষা করাও এই আন্তর্জাতিক চুক্তির লক্ষ্য। ভারত 2008 সালে কেপটাউন কনভেনশনে যোগদান করলেও সে সময় ভারত সরকার এই আন্তর্জাতিক চুক্তিটি অনুমোদন করেনি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এয়ার মোবিলিটির সচিব ভুমলুং ভুয়ানাম বলেন, ভারতে অসামরিক বিমান ক্রয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তোলার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সম্পর্কিত বিলটি নিয়ে চিন্তাভাবনা চলছে। সংসদে বিলটি পেশ করা হবে। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে কেপটাউন কনভেনশন ভারতে আইনি প্রতিষ্ঠা পেতে চলেছে। 1934 সালে অসামরিক বিমান চুক্তি সংশোধন করা হয়েছে গত বছর। চলতি বছর 1 জানুয়ারি থেকে সংশোধিত নতুন আইনটি দেশে লাগু করা হয়েছে। অন্তর্দেশীয় প্রযুক্তি ক্ষেত্রে আধুনিকতার জোয়ারে সহযোগিতা বৃদ্ধিতে বদ্ধপরিকর ভারত ও ফ্রান্স, দুই কূটনৈতিক মিত্রশক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আয়োজিত হতে চলা সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তার সফরের আগে দু দেশই প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক নির্ভরতা বৃদ্ধির বিষয়ে সহমত পোষণ করেছে। ইউরোপ মহাদেশে ভারতের ঘনিষ্ঠতম শরিক দেশ ফ্রান্স। শুধু তাই নয়, রাফেল জেট থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রাংশের বড় সাপ্লায়ারও বটে ফ্রান্স। ইন্ডিয়া ফ্রান্স হরাইজন 2047 রোডম্যাপ শীর্ষক বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ও ফ্রান্সের বিদেশ দপ্তরের সেক্রেটারি জেনারেল অ্যানি ম্যারি ডিকটস সহযোগিতার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করে দেখেছেন। বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্র, অসামরিক পারমাণবিক শক্তি, মহাকাশ, সাইবার এবং ডিজিটাল সব একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। ইন্ডিয়া ফ্রান্স হরাইজন 2047 রোডম্যাপটি সূচনা করা হয়েছিল 2023 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদী ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠকে। স্বস্তিতে ইপিএফ সদস্যরা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে তথ্য আপডেটেশনের প্রক্রিয়াকে সরলীকরণ করে তোলা হয়েছে। এক্ষেত্রে সদস্যদের প্রোফাইল আপডেট করার ক্ষেত্রে নতুন করে তথ্য জমা করতে হবে না। লক্ষণীয়ভাবে কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্তের ফলে 3.9 লক্ষ সদস্য উপকৃত হবেন। এক্ষেত্রে সদস্যরা ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের দ্বারা তাদের ব্যক্তিগত তথ্য ইপিএফও পোর্টালে আপডেট করতে পারবেন। নিউজ এট টাইম আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।